হোটেল এবং রিসোর্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার লিভো ক্লাউডে আপনাদেরকে স্বাগতম। লিভো ক্লাউড একটা ক্লাউড ভিত্তিক SaaS প্ল্যাটফর্ম। আপনারা এই সফটওয়্যারটি হোটেল এবং রিসোর্টের জন্য ব্যবহার করতে পারেন। অলরেডি আমাদের এই সফটওয়্যারটিতে 15টা হোটেল এবং 2টা রিসোর্ট আমাদের সাথে আছে এবং প্রায় এখন পর্যন্ত 10K আমাদের বুকিং সম্পূর্ণ হয়েছে এবং আমাদের এই সফটওয়্যারটি 99% আপ টাইম থাকে। সো আমাদের এই সফটওয়্যারে কি আছে আমরা ড্যাশবোর্ডে লগ ইন করেই দেখব। চলেন আমরা লগ ইন অপশানে যাই। লগ ইন অপশানে গিয়ে আমরা লগ ইন করবো। আপনি আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। সফটওয়্যারটি লগ ইন করার পর আমি দেখতে পাচ্ছি আজকের বুকিং এবং আজকে কত পার্সেন্ট আমাদের বুকিং সম্পূর্ণ হয়েছে, আজকে কত টাকা রেভিনিউ হয়েছে, কয়টা রুম অ্যাভেলেবল আছে, সব কিছু আমরা এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি এবং আমরা চাইলে এটাকে উইকলি, মান্থলি এবং ইয়ারলিভাবে এটাকে দেখতে পারি। ওকে, আমি দেখেন একটা হোটেলের প্রধান কাজ হচ্ছে বুকিং। দেখেন এখানে খুব শর্টকাটে আমরা কুইক বুকিং অপশানে ক্লিক করে আমরা একটা কাস্টমারের নাম, যদি এই কাস্টমারটা আগে থেকে থাকে তাহলে জাস্ট সার্চ করলে কাস্টমারটা চলে আসবে। দেখেন কাস্টমারটা চলে আসছে। যদি কাস্টমারটা না থাকে সেক্ষেত্রে আমরা নতুন কাস্টমার হইলে, নতুন গেস্ট হইলে, আমি কাস্টমার বলতেছি তাকে গেস্ট বলি আমরা, নতুন গেস্ট হইলে আমরা গেস্টের নাম দিব, এখানে তার ফোন নাম্বার দিব, তার এনআইডি দিব, তার অ্যাড্রেস, আইডি নাম্বার, এগুলো অপশনাল। আপনি কোন দেশ থেকে আসছে, যদি বাংলাদেশে বাংলাদেশ, তার ভিজিট পারপোজ, কেন সে ভিজিট করতে আসছে এবং চেক ইন ডেট। দেখেন আমি চেক ইন ডেট দিব, আমি একটা চেক আউট ডেট দিব। ধরেন সে আজকে আসছে, সে কালকে চলে যাবে, 15 তারিখ চলে যাবে। সে আমাদের কোন রুম টাইপ, দেখেন আমাদের এই রুম টাইপের কোন রুম অ্যাভেলেবল আছে, কোন রুম ফাঁকা আছে আমরা এখান থেকে দেখতে পারবো। যেই রুম আমরা তাকে দিতে যাবো সেই রুমটা সিলেক্ট করব। ওই রুমটা সিলেক্ট করার সাথে সাথে আমরা কোন মেথডের টাকাটা নিচ্ছি সেই মেথডে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কত টাকা নিচ্ছি, আমাদের বিল হচ্ছে কত টাকা, 18,000 টাকা। আমরা তার কাছ থেকে 12,000 টাকা নিচ্ছি এবং বাকি টাকাটা বাকি থাকবে দিয়ে আমরা এখান থেকে দেখেন দেখতে পাচ্ছি যে আমাদের কয়টা রুম, পার রুম কত, রুমের টাইপটা কি, এবং এটাতে আমরা যদি চাইলে এখানে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিতে পারি। চলেন আমরা 10% ডিসকাউন্ট দিলাম, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের 1800 টাকা, এটা কি হলো, এই 1800 টাকা আমরা ডিসকাউন্টে কমে গেল। সো এখন আমাদের দেখতে পাচ্ছি টোটাল 12,000 টাকা পেমেন্টের পর 4,560 টাকা কি থাকলো, রিমেইন থাকলো, বাকি থাকলো। আমি জাস্ট ক্রিয়েট বুকিংয়ে চাপ দিয়ে আমি একটা বুকিং কমপ্লিট করে ফেললাম। এটা হচ্ছে বুকিং নাম্বার। আমি লিস্টে গিয়ে দেখতে পারবো যে এই বুকিং নাম্বারটা আমরা বুকিং দিলাম এবং এই ভিউতে ক্লিক করলেই আমরা এই বুকিংয়ের যত ডিটেলস আছে দেখতে পারবো এবং কত টাকা কম নিছি, কত টাকা ডিসকাউন্ট দিছি, সব কত টাকা ট্যাক্স নিছি, আমরা সব কিছু এখান থেকে দেখতে পারবো এবং পেমেন্ট মেথড কীভাবে পেমেন্ট করছে এবং কবে থেকে কোন সময় থাকবে এই সব কিছু আমরা এখান থেকে দেখতে পারি। আমরা চাইলে এটা ইনভয়েস আকারে প্রিন্ট করে আমাদের কাস্টমারকে আমরা দিতে পারি, আমার গেস্টদেরকে আপনি দিতে পারবেন। ওকে, এই ছিল আমাদের বুকিং পার্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে সেটা হচ্ছে দেখেন চেক ইন। আমরা জাস্ট চেক ইনে ক্লিক করার সাথে সাথেই আজকের দিনে কাদের বুকিং আছে ঠিক তারা আমাদের এই লিস্টে চলে আসবে। দেখেন এইগুলো হচ্ছে বুকিং লিস্ট, যারা আমাদেরকে বুকিং দিয়ে রাখছে আজকে বা তাদের হচ্ছে পেন্ডিং, মানে তারা পেন্ডিং হয়ে আছে চেক ইনের জন্য। দেখেন আমি এই যে গ্রাহকটা, এই যে গেস্টটা, এই গেস্টটাকে আমরা চেক ইন করবো। জাস্ট চেক ইনে ক্লিক করে আমি বলবো যে হ্যাঁ তাকে আমরা কোন কিটা দিচ্ছি, তা যেহেতু 101 নম্বর রুম দিচ্ছি তাহলে আমরা তাকে 101 নম্বর কিটা দিচ্ছি, 101 নম্বর কিটা দিচ্ছি। কোনো ডিপোজিট ব্যালেন্স থাকলে ডিপোজিট ব্যালেন্স নিব, ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন দিব, আমরা ওয়েলকাম প্যাক, রুম ট্যুর এবং অ্যামিনিটিসগুলো সব ঠিকঠাক থাকলে আমরা জাস্ট কমপ্লিট চেক ইন দিব। দেখেন আমরা কমপ্লিট চেক ইন দিব। যেহেতু অলরেডি আমাদের এই রুমটা বুকিং হয়ে আছে এই জন্য আমাকে ফেল দেখাচ্ছে যে এই রুমটা বুকিং হবে না। আমরা রুমটা চেঞ্জ করে দিব। দেখেন আমরা এই রুম চেক ইনটা দিই, সরি আমাদের এই রুমটাও বুকিং হয়ে আছে, মেসেজগুলো দিচ্ছে। জাস্ট আপনি এখানে চেক ইনে চাপ দিয়েই আপনি এই চেক ইনটা করে নিতে পারবেন, অথবা আপনি এই রুমটাকে চেঞ্জ করে অন্য একটা রুম দিয়েই, যেমন আমরা দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শর্টকাটে আমরা রুমের চেক ইন দিতে পারবো। ওকে, এরপর আমাদের আরেকটা অপশান যেটা থাকবে চেক আউট অপশান। এই যে এগুলো হচ্ছে চেক আউট অপশান, যারা আমাদের কাছে পেন্ডিং অবস্থায় আছে, যারা চেক আউট করবে, তার মানে আজকে যাদের হোটেল থেকে বের হয়ে যাওয়ার কথা বা চেক আউট করার কথা
তারা এই লিস্টে থাকবে। আমরা এই লিস্ট থেকে কি করব, এই লিস্ট থেকে আগে চেক লিস্ট করবো, যে রুম ইন্সপেকশন করব, যে সব রুম ঠিকঠাকভাবে বুঝে পাইছি কিনা। আমরা নো ড্যামেজে ক্লিক করে আমরা জাস্ট কমপ্লিট সাবমিট করে দিলেই এটা আমাদের নো ড্যামেজ হয়ে গেল। তার মানে কি এই রুমে কোনো ড্যামেজ পাওয়া যায় নাই। এখন আমি জাস্ট এখানে অপশানে চাপ দিলে আমি দেখতে পাবো যে তার পেমেন্ট সব ক্লিয়ার আছে কিনা। যদি পেমেন্ট ক্লিয়ার থাকে আমি চেক আউট কমপ্লিট করে দিব। এই দেখেন আমাদের পেমেন্ট ক্লিয়ার নাই, এই জন্য তার কাছে পেমেন্ট চাবে। এই দেখেন আমরা পেমেন্ট চাইবে, যেমন এই 1560 টাকা পেমেন্ট পাওয়া যাবে। এই টাকাটা নেওয়ার পর জাস্ট খালি আপনি কমপ্লিট চেক আউটের অপশানে ক্লিক করলেই, কমপ্লিটে ক্লিক করলেই এই যে এটা কমপ্লিট হয়ে যাবে, এভাবে চেক আউট হবে। আমাদের এই সফটওয়্যারে দেখেন, আমি বাকি মডিউলগুলো আপনাকে খুব কুইকলি দেখাবো। যখন এখানে রুম অ্যাভেলেবিলিটি, এখানে কয়টা রুম আছে না আছে, কোন মাসে কয়টা রুম বুকিং হচ্ছে না হচ্ছে, এই সব কিছু এখান থেকে দেখা যায়। এখান থেকে এক নজরে দেখা যায় আপনার গেস্ট, আপনার কয়টা গেস্ট আছে, গেস্টের রেজিস্ট্রেশন, গেস্টের লিস্ট, গেস্টের হিস্টোরি, ব্ল্যাক লিস্ট গেস্ট এবং লয়ালিটি কাস্টমারগুলো কে কে। এখান থেকে রুম, আপনার যে কয়টা রুম থাকবে এই রুমগুলো এখানে অ্যাসাইন করে নেবেন। রুমের টাইপগুলো কি কি থাকবে, কি কি অ্যামেনিটিসগুলো, সুযোগ সুবিধাগুলো দেন, কয়টা ফ্লোর আছে আপনার হোটেলের, এই সব কিছু এখানে দেখা যায়। এখানে ফ্রন্ট ডেস্ক থেকে কেমনে অপারেশন করবে, হাউসকিপিংয়ের কী কাজ, মেনটেন্যান্স, সিকিউরিটি, ইভেন্ট ভেনিউ, এগুলো সব কিছু এখানে আছে। এখান থেকে অটোমেটিকলি আপনার চার্ট অফ অ্যাকাউন্ট পাবেন, যে আপনার হোটেলের কোন অ্যাকাউন্টে কত টাকা খরচ হচ্ছে, লাভ হচ্ছে, লোকসান হচ্ছে, সব কিছু দেখতে পাবেন। অ্যাকাউন্ট পেয়েবল, রিসিভেবল, লস প্রফিট এবং ট্রায়াল ব্যালেন্স, এখানে সব কিছুই আছে, সব কিছুই পাবেন। এছাড়া আপনি এক্সপেন্স আছে, এখান থেকে এক্সপেন্স এন্ট্রি দিতে পারবেন, এক্সপেন্সের রিপোর্ট পাবেন। ইনভেন্টরি আছে, ইনভেন্টরিগুলো আইটেমগুলো এন্ট্রি করতে পারবেন, যে আপনার কী কী ইনভেন্টরি আছে, ইনভেন্টরি কাদের কাছ থেকে জিনিসপত্র কিনতেছেন সেই হিসেবটা রাখতে পারবেন, আপনার সাপ্লায়ারের কাছ থেকে। যেমন আপনি টাওয়েল কিনেন, সাবান কিনেন বা শ্যাম্পু কিনেন, যাই কিনেন না কেন, এগুলো ইনভেন্টরিতে কত পিস আছে এগুলো আপনি হিসেব রাখতে পারবেন, ব্যাংকিং হিসেব রাখতে পারবেন, এবং এটার সাথে আপনি রিপোর্ট পাবেন। এছাড়া আমাদের আরও যে মডিউলগুলো পাবেন অ্যাডিশনাল সার্ভিস হিসেবে, রেস্টুরেন্ট মডিউল। এই রেস্টুরেন্ট থেকে আপনি চাইলে আপনার এখান থেকে প্রোডাক্টগুলো ক্লিক করে আপনি আপনার রেস্টুরেন্টগুলো পরিচালনা করতে পারবেন। রেস্টুরেন্টের জন্য আলাদা কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, আপনি একটা সফটওয়্যার দিয়ে রেস্টুরেন্ট পরিচালনা করতে পারবেন। এরপর আমাদের আছে হচ্ছে পেরোল, এইচআর, যেখান থেকে আপনি অ্যাটেন্ডেন্স, স্যালারি, পে স্লিপ সব কিছু এখান থেকে পাবেন। এছাড়াও আমাদের আছে ট্রান্সপোর্ট মডিউল। ট্রান্সপোর্ট মডিউল থেকে আপনি আপনার যেই রিসোর্ট বা হোটেল, যে হোটেলে যদি কেউ ট্রান্সপোর্ট নিতে চায় বা আপনার যদি কোনো ট্রান্সপোর্টের কোনো সার্ভিস থাকে আপনি এটার সাথে অ্যাড করতে পারবেন। এছাড়াও আমরা আপনাকে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার আনার জন্য বা গেস্ট যেন বুকিং করতে পারে এই ব্যবস্থা আমরা করে দিব। এছাড়া আমাদের সফটওয়্যার সম্বন্ধে আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশানে নাম্বার থাকবে, এই নাম্বারে ফোন দিয়ে আপনি এটা জানতে পারেন। এবং এই সফটওয়্যারটি যারা নিতে আগ্রহী থাকলে বা যদি হোটেল বা রিসোর্টে নিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করেন। যোগাযোগ করলে আমরা এই সফটওয়্যারটি আপনাকে হ্যান্ড ওভার করে দিব। ধন্যবাদ সবাই।